আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ মাকসুদা রেখাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে দোসা, যেটা আমি কখনো বানাই নাই, আজকে প্রথম বানালাম। তো আমি এটা ভিজিয়ে ফেলেছি আসলে, তখন আমার ক্যামেরা করতে মনে নাই, মানে ভিডিও করতে মনে নাই। তো এখানে আমি 1 কাপ আতপ চাল, 1 কাপ ভাতের চাল, যেটাতে আমরা ভাত খাই আসলে, সিদ্ধ চাল, আর আধা কাপ হচ্ছে ছোলার ডাল, আর আধা কাপ হচ্ছে মাসকালাই ডাল। এটা আমি 5 থেকে 6 ঘন্টা, মানে রাতে 12টার সময় ভিজিয়েছিলাম, সকাল 6টায় আমি এটা ব্লেন্ড করছি আবার। তো ব্লেন্ড করার পরে মানে ওই যে পানিটা দিয়ে আমি ব্লেন্ড করছি, সেই পানিটা দিয়ে যে দেখেন কীভাবে ব্লেন্ড করছে, মানে যেন একটু দানা দানা থাকবে আর কি। তো আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, ওই যে ধোয়া যে মানে যেই চাল পানিটা দিয়ে আমি ভিজিয়েছিলাম, সেটা দিয়ে আমি এই চালটা ব্লেন্ড করে নিয়েছি আর কি। তারপরে কিন্তু এটাকে ব্লেন্ড করার পরে এটা যেই মেইন কাজটা হচ্ছে কিন্তু এই সময় এটাকে 5 থেকে 6 মিনিট আমাদেরকে একই অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে হবে। ঘোরানোর পরে এটাকে আমি 5-6 ঘন্টা আপনার ওই যে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে যে ফার্মেন্টেশনটা তৈরি হয়েছে দেখেন একদম পারফেক্ট। এটা আমি অবশ্য একটা ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে দেখেই শিখেছি, মানে আমি অনেকদিন যাবতে ট্রাই করতেছিলাম যে আমি বানাবো, কিন্তু কোথাও পারফেক্ট কোনো সলিউশন আমি পাই নাই এই দোসার। তারপর ওনারটা দেখলাম, দেখার পরে ওনার চ্যানেলটা আমার এত মনে নেই, মানে ওনার চ্যানেলটা এত নাম করা কিছু না, জাস্ট এমনিতেই চলে আসছিল আর কি আমার পেজে। তো তখন আমি দেখলাম এটাকে এইভাবে মানে করে, তারপরে এই যে ঘনত্বটা এরকমই রাখতে হবে। রাখার পরে এই যে আমি একটা দোসা প্যান দিয়েছি, দেওয়ার পরে এটাতে একটু পানি দিয়ে আবার এটাকে ঠান্ডা করে নিতে হবে গরম করে। তারপর এখন দেখি বিসমিল্লাহ করে দিলাম আর কি, দেখি এখন কি হয়, আদৌ কি হবে দোসা, সেটা একটা সাসপেনশন। দেখি কি হয় দোসাটা। মানে বেশি গরম হলে, দোসা প্যানটা যদি বেশি গরম হয় তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে জীবনের প্রথম দেওয়া, তাই আর কি এরকম হচ্ছে একটু, এই আর কি। জাস্ট আমরা দেখে যাচ্ছি যে কীরকম হচ্ছে, গোল হচ্ছে। যাক, এখন এই মুহূর্তে একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, একটু ব্রাশ করে একটু ঘি দিয়ে দেওয়া। ওই প্রথমটা এইভাবে তৈরি করেছি। আমার দোসাটা অবশ্য অনেক পারফেক্ট হয়েছিল। তো এখন সেটার জন্য আবার আমি কিছু আলুর ইয়েও করেছিলাম দোসাটা খাওয়ার জন্য, আবার ছোলা মানে কাবলি ছোলা যেটা, সেটাও করেছিলাম। দুইটাই খুব মজা হয়েছে। দেখুন, ইয়াহু পারফেক্ট। যাই হোক, আমার দোসাটা খুবই সুন্দর হয়েছিল এবং মজাও হয়েছিল, দোকানের চাইতেও ভালো হয়েছে, যেহেতু দোকান থেকে আমরা একদম মানে আপনার কি বলে এটাকে করে তৈরি করা, একদম পিওর কি বলে হাইজেনিক সব কিছু মেনটেন করে এটা বানানো হয়েছে। তো এইভাবে আমি আমার দোসাগুলি, প্রত্যেকটা দোসা আমি বানিয়ে নিয়েছি। তো আরেকটা দোসা আমি আপনাদেরকে দেখাবো। এই যে একটু ঘি দিয়ে প্রথমে চামচ দিয়ে দিয়েছি, দেখেছি যে দোসাটা ঠিক মতো হয় কিনা। প্রথম দোসাটা যেরকম হয়েছে, দ্বিতীয় দোসাটা আমার আরও সুন্দর হয়েছে। আমি আবার একটু উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে একটু জানি ওই পিঠেও একটু যেন হয়, মজা হয়, সেই জন্য আর কি একটু উল্টিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, যার কারণে একসাথে ফোল্ডটা ভালো হয় না আর কি। এই হচ্ছে অবস্থা। এখানে আরেকটা দিয়ে দিয়েছি আমি দোসা। তো এখন এটাতে একটু আলু দিয়ে দিব আমি, আলুর পর দোকানে যেভাবে দেয় আর কি, সেইভাবেই দিব এটাতে দিয়ে। তারপর এটাকে একেবারে মচমচে করে ভেজে তুলবো আর কি এটাকে। আমার বাচ্চা, আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে দোকানের চাইতে অনেক ভালো হয়েছে, মানে একদম মুচমুচে যেটাকে বলে আর কি, সেরকম হয়েছে এই দোসাটা। দোকানের চাইতে মচমচে, দোকানেরটা তো হয়, দোকানেরটা ভালো হয়, আমারটা আরও ভালো হয়েছে। আমি নিজেই নিজের প্রশংসা করছি, কারণ আসলে আমি জীবনেও ভাবি নাই যে জীবনের প্রথম দোসা এত সুন্দর হবে। ওই আর কি, ওই যে আলুর যেই দমটা করেছিলাম দোসা খাওয়ার জন্য, সেটা দোসার মধ্যে দিয়ে তারপরে দিচ্ছি। মানে কিভাবে কি হয়, জীবনে যেহেতু প্রথম দোসা বানিয়েছি, দুইভাবে এক্সপেরিমেন্ট করা আমার। এই যে সেই রকম আপনারা দেখবেন। এক হাতে আমার ক্যামেরা, যার কারণে আমার ফোল্ড করতে খুব সমস্যা হয়েছে, এটা ক্যামেরারও রাখতে পারতেছি না। আর এত মুচমুচো হয়েছে যে মানে উল্টাতে গেলেই সেটা ভেঙে যায়, এরকম অবস্থা আর কি। তো এক হাতে ক্যামেরা নিয়ে, ক্যামেরাটার ভিডিও দেখতেছেন, মানে ভিডিওটা ওরকম পারফেক্ট আমি করতে পারতেছি না, এক হাতে করে এই আর কি। মচমচা যে শব্দটা, সেটা আমি আপনাদেরকে শোনাতে পারতেছি না, কারণ ভয়েসটা আমি এখন দিচ্ছি, এই জন্য আমার আগের ক্রিস্পি সাউন্ডটা আমার বন্ধ করে দিতে হয়েছে। তারপরও আমি কিছুটা সাউন্ড এখন আপনাদেরকে শোনাবো। ভিউয়ার্স, আপনাদেরকে আমি শব্দটা শোনালাম, কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মজা হয়েছে। আর এই ছোলার যে কম্বিনেশনটা ছিল, আলুর যে কম্বিনেশনটা,
তা কী বলবো আমি, অসাধারণ। জীবনের প্রথম দোসা। ওগুলো অবশ্য অনেক সময় বানিয়েছি, আলুর দম বা এই ছোলার, এগুলো অনেকবার বানানো হয়েছে, কিন্তু দোসাটাই জীবনের প্রথম। তো যাই হোক, দোকানে আর যেতে হবে না আমাকে। আমার ছেলে অলরেডি, বড় ছেলে অলরেডি খেতে বসে গেছে, আমার হাজব্যান্ডও আছে তার সাথে। ওই তো তারা খেয়ে আবার রিভিউ দিচ্ছে। তার রিভিউটা একটু শুনেন কি সে কি বলে। আলুর রান্নাটা খুব ভালো হয়েছে, মানে তরকারিটা, দোসাটাও খুব ক্রিস্পি হয়েছে। ছোলাটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু দোসাটার সাথে এই আলু তরকারির কম্বিনেশনটা একদম ফাটাফাটি। তো ইয়াহু, এই যে আরেকটা দোসা চলে আসলো আমার, কি পরিমাণ ক্রিস্পি হয়েছে, দোকানের থেকেও ক্রিস্পি, জীবনের প্রথম দোসা। তো ভিউয়ার্স, আমি খেতে থাকি আপনাদের সাথে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, সাথে লাইকও দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ারও করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।